দেখে আসি। কিন্তু রাতে যে আমার বিদেশি ভাইয়ের সাথে মিটিং আছে। স্যার, বিদেশি ভাই লয়ে কালকে মিট করব, আমি কথা বলে নেব। স্যার, ছেলেটা কান্না করতেছে, চলেন না একটাবার ওর মার একটু দেখে আসি। এত করে যেহেতু বলতেছে, যাই একবার দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার বাসা কোথায়? আমি ওই যে কবরস্থানের ওইখানেই থাকি, চলো আমার বাসায় তোমারে নিয়ে যাই। আসো। কি ব্যাপার, তুমি এখানে কোন জায়গা নিয়ে আসলে আমারে? বাবা, এই কবরস্থানে তো আমার মা থাকে। এই ছেলে, তোমার কি মাথা ঠিক আছে? কবরস্থানে কি মানুষ থাকে? আরে বাবা, আমি সত্যি বলতাছি, মা তো এখানেই থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার মাকে ডাকো। বাবা, তুমি কি বোকা নাকি? যে মানুষ একবার কবরস্থানে আসে সে কি কোনোদিন ফিরে যায়? কি বলে এইসব? বাবা, তুমি এসব কি যাথা বলতেছো? তুমি আমাকে সত্যি করে খোলাসা করে বলো। ভাই, বিষয়টা আমি বলতেছি। ভাই, ও আমার বাসার বাসি থাকতো। 4 বছর বয়সে ওর বাবার সুখে ওর মা মারা গেছে। ভাই, আপনি জানেন ওর বাপ একজন সুদর্শন ব্যক্তি ছিল। ওর বাপ একটা গার্মেন্টসের মালিক ছিল, অনেক বড় লোক ছিল। আর ওর মা ওই গার্মেন্টসে চাকরি করতো। ওর বাবা ওর মারে দেখে পছন্দ করে, তারপর ওর বাবাই ওর মারে পছন্দ করে বিয়ে করে। কিন্তু ভাই, এই বিয়েটা বেশি দিন টিকলো না। ভাই, আপনি জানেন ওর মা মরে যাওয়ার পরে ওরে কুলে পিঠে করে আমি মানুষ করছি, কিন্তু আমাদের কোনোদিন বাবা বললে ডাক দিল না। কি বললেন ভাই আপনি? ওর মা একটা গার্মেন্টসে চাকরি করতো, তারপরে সেই গার্মেন্টসের মালিক ওর মারে বিয়ে করছে, বিয়ে কইরা তারপর কোনো